হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আজকের দিনটা হচ্ছে কি একটা স্পেশাল দিন। তো এই ভিডিওটা শুধুমাত্র স্পেশাল দিনের ভিডিও। তো দেখো আমি তো অফিস গেছিলাম, তো অফিস থেকে বাড়ি এসে দেখছি যে তোমাদের দাদাভাই এরকম ঘর সাজিয়ে রেখেছে। দাদাভাই ছেলে ঘর সাজিয়ে রেখেছে বেলুন দিয়ে। অফিস থেকে বাড়ি ঢুকতে না ঢুকতেই ছেলে এসছে, মাম্মা তোমার জন্য আমরা কেক নিয়ে এসেছি। তো যাই হোক, কেকের প্ল্যানটা আমার একদমই সত্যি আইডিয়ার মধ্যে ছিল না, তো এটা সারপ্রাইজ ছিল আমার জন্য। আমাদের প্ল্যান এটাই ছিল যে সন্ধ্যেবেলা একটু বেরোবো, একটু ঘুরবো, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। তো তার মধ্যেই তো দেখছি তোমার দাদাভাই এই নিয়ে এসছে। তো যাই হোক, বাড়ি আসার পর একটু রেস্ট নিলাম, দিয়ে সন্ধ্যেবেলায় রেডি হলাম। তো রেডি হয়ে এবার এমন হচ্ছে যে সবাইকে একসাথে পাবো না, বুঝেছো তো, এ থাকলে ও থাকবে না। তো যাই হোক, লাস্টে কি করা হলো, বোন আসলো 8:30টার পর, তারপরে আমাদের কেক কাটা হলো। তো কে তখন ছিল বাড়িতে, মা তো ছিল ঘরে, কাকিকে আসতে বলা হয়েছিল, ভাই ছিল, বোন ছিল, বর ছিল আর ছেলে ছিল। তো কাকা তার আগে কাজে বেরিয়ে গেছে, তো আর এক ভাই ছিল না বাড়িতে, তো ওই জন্য এই কজন মিলেই ছিল। তো যাই হোক, কেক কাটা হয়ে গেল। তো তারপর মা পায়েস করেছিল, সেই পায়েসটাও তো সবাইকে দেয়া হলো যারা যারা ছিল। তো তখন কিন্তু আমার পায়েস খাওয়া হয়নি, জানো তো। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম যাবো বলে। তো কোথায় যাব তখনও আমরা ঠিক করিনি কোথায় যাব। তো যাই হোক, তারপর লাস্টে ঠিক করা হলো কোথায় যাব। দেখো আমার সাথে এত লোক আছে কিন্তু কাজের বেলায় কাউকেই পাই না, জানো তো। একটু ভিডিও করতে বলেছি বোনকে, তো এইটুকুনি ভিডিও করে দিয়েছে। তারপর দেখো কোথায় আমাকে ভিডিও করে দেবে তা না, আমি নাকি ওদের ভিডিও করছি, চিন্তা করো। তো যাই হোক, আর কি করা যাবে বলো, নিজের ভিডিও নিজেকেই করতে হবে, তাই জন্য একটু নিজেই করে নিলাম। তো আমার দাদাভাইকে বলেছিলাম, কিছুতেই ভিডিও করে দিল না, এত বাজে জানো না তো। তোমার তো দাদাভাই চিন্তায় পড়ে গেছে, দেখো কি খাবে। তো সবাই মিলে আলোচনা করে ঠিক করা হলো কি খাওয়া হবে। তোমরা বাটার নান খেয়েছিলাম আর চিকেনের একটা কিছু আইটেম নিয়েছিলাম, জানো তো, আইটেমটা মনে নেই। তো ওইটাই নিয়েছিলাম। তো বাটার নানটা বেশ ভালোই ছিল খেতে, চিকেনের আইটেমটা অবশ্যই ভালো ছিল খেতে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি, খুব একটা বেশি সময় লাগেনি, আমরা খুব তাড়াতাড়ি দেখলাম বাড়ি চলে এসেছি, বেশি রাতও হয়নি। তো দেখো তারপর আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরে ও টোটো করে নেবে, তখন মনে হলো কোনো ওদিকে কোথাও আইসক্রিমের দোকান পাইনি, তো এখানে নেবে তারপর আবার গেলাম আইসক্রিম আনতে, সবাই মিলে হেঁটে হেঁটেই গেলাম। তো তোমার দাদাভাইকে বলেছিলাম যে একটা আইসক্রিম আনতে, তোমার দাদাভাই বলছে বাবা আমি যদি ভুলে নিই তাহলে চলো একবারে নিয়ে আসি। তো গিয়ে তারপর আবার আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিমটা নিলাম মায়ের জন্য। আমরা তো সব খাওয়া দাওয়া করেই ফিরেছি, তো আমরা আর খাইনি, মায়ের জন্যই শুধু নেওয়া হলো আইসক্রিম। বাড়ি ঢোকার সময় বোনকে বললাম যে আর একটু তুই ভিডিওই করে দে, বাড়িতে অন্ধকারে আর কি করবো বল। তো বোন তখন একটু ভিডিও করে দিল। তো দেখো এগুলো হচ্ছে কি আমার গিফট। কত চকলেট পেয়েছি, কতদিনে শেষ করবো জানি না। আর আমার থেকে বেশি তো আমার ছেলে খুশি হয়েছে, জানো না তো। তো দেখো এই যে ড্রায়ারটা দেখছো আর রিং লাইটটা দেখেছো, এই দুটো হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে গিফট। তো দেখো লাস্টে পায়েসটা তো তখন বললাম না তোমাদের খাওয়া হয়নি, তো লাস্টে পায়েসটা খেলাম। জন্মদিনে পায়েস না খেলে জন্মদিনটাই সম্পূর্ণ হয় না বলো, তারপর মায়ের হাতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই।